বন্ধুরা শুভ সকাল, সবাই নিশ্চয়ই ভালো আছেন। অনেকে একটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে আমি আসলে পাখি পালা শুরু করতে চাচ্ছি বা পাখি পালতে চাচ্ছি, কোন পাখি দিয়ে শুরু করব বা কোন পাখি দিয়ে শুরু করলে আমার জন্য ভালো হবে। তো আপনি একটা সুন্দর সাজেশন দেন। তো আমার যদি মত শোনেন, ব্যক্তিগত মত, সেটা হচ্ছে যে এটা আপনি দুই ধরনের পাখি নিয়ে কাজ করতে পারেন। একটা হচ্ছে যে লাভবার্ড নন রিংয়ের রেড হেড আপলাইন, যেটা সবথেকে মার্কেটে বেশি পপুলার বা বেশি জনপ্রিয়, বা এই পাখিটার সেলের অপশন থাকে সবসময় অনেক সুন্দর, অনেক ভালো। আর একটা পাখি হচ্ছে আপনার কোকাটেল লুটিনো, যেটা মার্কেটে ডিমান্ডেবল এবং সবসময় প্রচুর পরিমাণ চাহিদা থাকে। বা এই পাখিটাও কিন্তু খুবই ভালো ডিম বাচ্চা করে। আসলে পাখি থেকে ভালো ডিম বাচ্চা করতে হলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে এদেরকে সঠিক বয়সে বিড়ে দিতে হবে, পূর্ণাঙ্গ বয়সে বিড়ে দিতে হবে, তবে পাখি থেকে ভালো কিছু পাওয়া যায়। আর একটা ব্যাপার হচ্ছে, অবশ্যই যে কোনো কমার্শিয়াল খামারের কাছ থেকে আপনাকে পাখি ক্রয় করতে হবে, এবং পাশাপাশি যাতে প্রত্যেকটা পাখি ডিএনএ করা থাকে, ক্লোজ রিং করা থাকে, এই বিষয়টা আপনাকে খেয়াল রাখতে হবে। এবং 100% আপনাকে হোম ব্রিডের পাখি হতে হবে। এবং আপনি যদি বেবি কালেকশন করে এটা নিয়ে কাজ করেন, তাহলে এটা আপনার জন্য অনেক সহজ হবে, কারণ ওই পাখিগুলো খুব সহজে ডিম বাচ্চা করবে। আর একটা ব্যাপার হচ্ছে যে আপনি হাটে বাজার থেকে পাখি নিলে ওই পাখির আসলে জেনেটিক ব্লাড লাইন ভালো থাকে না, ওই পাখি থেকে আসলে তখন ভালো কিছু পাবেন কি পাবেন না এটা নিশ্চিতভাবে বলা যায় না। যখন আপনি একজন কমার্শিয়াল খামারির কাছে পাখি ক্রয় করবেন, তখন ওই খামারের কিন্তু পাখিগুলো সবসময় সে খামারে বেস্ট কোয়ালিটির পাখি রাখে, এবং সেই পাখি থেকে অবশ্যই তার ভালো ডিম বাচ্চা করাতে পারে, এবং ওই পাখিগুলো ব্লাড লাইন অনেক ভালো থাকে। এই জন্যই অবশ্যই কমার্শিয়াল খামারির কাছে পাখি ক্রয় করি, সেই পাখিটা আসলে ভালো কিছু পাওয়া যায়। এই জন্যই চেষ্টা করবেন আপনারা খামার দেওয়ার আগে অবশ্যই যে কোনো খামারির কাছ থেকে পাখি নিয়ে আসার, বা খামারির কাছে পাখি সংগ্রহ করলে আপনি কিন্তু ওই পাখি থেকে ভালো ডিম বাচ্চা করাতে পারবেন। যেটার আমি একাধিক ভিডিও বলি বা একাধিক বার আমি কথাটা বলি, কারণ আসলে পাখি হচ্ছে একটা শখ। তো শখের সাথে পাশাপাশি কিন্তু এটা অর্থনৈতিকভাবে সম্পৃক্ত, কারণ আপনি যদি পাখি থেকে ভালো ডিম বাচ্চা না পান বা একটা ভালো সেল না করতে পারেন, আপনার কিন্তু ভালো লাগবে না। এই জন্য অবশ্যই আপনাকে চেষ্টা করতে হবে কমার্শিয়াল খামারের কাছ থেকে পাখি কালেকশন করা, এবং ওই পাখি থেকে ফিউচারে ভালো ডিম বাচ্চা করে রাখতে পারবেন। এবং আরেকটা হচ্ছে, অনেকে পাখি সফট ফুড খায় না। আর কমার্শিয়াল দেখবেন খামারের কাছে যদি পাখি নেন, তাহলে অবশ্যই প্রত্যেকটা পাখি আপনার সফট ফুড খাবে, কারণ ছোটোবেলা থেকে এরা সফট ফুড খাওয়ানো শিখে যায়। দেখেন আমার ভাতিজা কিন্তু, আমার স্ক্রিনে কিছু আছেন, ও কিন্তু পাখিকে সফট ফুড দিতেছে। তো এই যে পাখিকে খাবার দিচ্ছে, কারণ পাখিকে যদি আপনি ভালো খাবার না দেন, সফট ফুড খানো না কিনে, তাহলে পাখি থেকে কখনোই ভালো রেজাল্ট পাওয়া যায় না। আপনি হাটে বাজার থেকে পাখি কালেকশন করলে ওই পাখি কিন্তু সফট ফুড খাবে না, ভালো ফিড মিক্স খাবে না, পাখি শুকনা থাকবে, উইক থাকবে। ওই পাখি থেকে ফিউচার আসলে ভালো কিছু পাওয়া যায় না। ভালো কিছু পেতে হলে অবশ্যই আপনাকে ভালো জায়গা থেকে পাখি কালেকশন করতে হবে, তবে ভালো কিছু পাবেন। তো এটা হচ্ছে আমার মেসেজ। এবং আপনারা অবশ্যই ডিএনএ করা 3 থেকে 4 মাস 5 মাসের ভিতরে পাখি কালেকশন করবেন, এবং আপনি ওই পাখিটা যখন নেবেন আপনার পরিচিত অ্যাডজাস্ট হয়ে যাবে, এবং ওই পাখি থেকে আপনি ফিউচারে 100% নিশ্চিত হয়ে ভালো কিছু করতে পারবেন। এবং অবশ্যই আপনাকে অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, কারণ পাখির সেক্টরটা হচ্ছে অনলাইনের সেক্টর। সবাই ভালো থাকবেন, সবার শুভকামনা। আসসালামু আলাইকুম।